মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, সে তো আমার হয়ে থাকলো না, আমি ধরে রাখেও তাকে পারলাম না। একটা কথা মনে রাখবেন, যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে চলেই যাবে। আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই। আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন। আপনার রশি দিয়ে ধরিয়েন না, সেটা ছুটে যেতে পারে, সেটা ছুটে চলে যেতে পারে। যদি ধরে রাখতে হয় আপনার রবের, আপনার রসুলের দেখানো পথের মতের ভালোবাসার সেই রশি দিয়ে ধরুন, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। এমনও হতে পারে রব চাহে তো জান্নাতেও আপনার একসাথে থাকতে পারবেন। সুবহান। এই কথাটা মনের মধ্যে বসাই নেন, যে আপনার সে আপনারই থাকবে, যে আপনার নয় সে কোনো না কোনো ভাবে চলে যাবে। আর যখন চলে যাবে বুঝে নেবেন সে আপনার ছিল না, এতদিন আপনি অনুমানে ছিলেন। যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে, কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতেই আসবে। আর যেটা আপনার নয়, এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না। বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে। সুবহান। যখন দেখবেন আপনার মনটা বেশি পাথর জমে আছে মনে, যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে, আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই, আপনার চোখের মূল্যায়ন, চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই, আপনার দুঃখ কেউ বুঝছে না, আপনার কষ্ট কেউ বুঝতেছে না, আপনার আশে নেই, পাশে নাই, নাই কেউ নাই, আপনি যখন খুব একা মনে হবে, আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে, আপনি কিচ্ছু করবেন না, শুধু একটা কাজ করবেন, যাই নামাজটা পিছিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যান, ডাইরেক্ট সিজদায় চলে যান, কপালটাকে ঝুঁকাই দেন, নাকটাকে ঝুঁকাই দেন, হাতটাকে ঝুঁকাই দেন, নিজের অস্তিত্ব বিলীন করে দেন, চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান। আল্লাহর ওয়াস্তে করে বলছি, কিচ্ছু পড়া লাগবে না, শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন, সিজদায় পড়ে থাকেন, কান্না করতে থাকেন। ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে, ওই রবকে জানান যিনি আপনি না জানালেও সবকিছু জানে। দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপ উল্টাই ফেলে, ব্ল্যাকমেইল করতে শুরু করে। রব তো সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে। ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল, বাক্যটা আবার খেয়াল করেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। কখন হয় সেটা কিন্তু বলা নাই, কখন হয় কি বারে হয় সেটা কিন্তু বলা নাই। তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য, কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এতদিন পরে হবে। না না, আল্লাহ যেই দিন চাইবেন সেই দিন হবে, বড় মজাদার হয়ে যাবে। এবার ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালামের নাম আমরা সবাই কম বেশি জানি, ওনার ছোট্টবেলার ঘটনাও কম বেশি আমাদের সকলেরই জানা আছে। কোরআন হাদিসের ছায়াতলে বলার চেষ্টা করছি শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলনেওয়ালা বাহিরের কেউ নয়, নিজের ভাইয়েরা ধারণা করেছে ওনাকে যদি কুফে ফেলে দিই কাহিনী শেষ। কিন্তু তারা তো জানতো না রবের মর্জি কি, তারা তো জানতো না রবের কুদরত কি, তারা তো জানতো না রবের হিকমত কি। তারা চিন্তা করছে 2022 সাল, কিন্তু রব তো প্ল্যানিং করে রেখেছে 2050 সাল। একটু খেয়াল করবেন, তারা চিন্তা করছে আজকে ইউসুফকে কুফে ফেলে ডেস্ট্রয় করে দিব, এদিকে রব হিকমত করেছেন আমি ইউসুফকে সিংহাসনে বসায় রাজত্ব দান করব। প্যাচটা একটু বুঝবেন, বান্দা চিন্তা করছে শেষ করব, ওই বান্দার আল্লাহ চিন্তা করছেন আমি ওনাকে রাজত্ব দিব, রাজত্ব রাজত্ব। ইউসুফ নবীকে ফেলে দেওয়া হলো, ভাইদের চিন্তা শেষ, ইউসুফ শেষ। আল্লাহ পাক বলেছে আমি যাকে বাঁচাই মারবে কে তাকে, আমি যার দায়িত্ব নিব কে টোকা লাগাবে তার কাছে। এবার সেই ইউসুফ নবী পড়তে আছেন কুফের মধ্যে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল দ্রুত গতিতে যাও, ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার পূর্বেই তুমি সিদরাতুল মুনতাহা থেকে 1,00,000
কোটি অগণিত মাইল দূর থেকেই সেকেন্ডের ভিতর সেখানে চলে যাও। ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার আগে তুমি ওকে কোলে নিয়ে ফেলো। যেই বলা সেই কাজ, বলনে ওয়ালাকে কুন ফায়াকুনের অধিকারী রব্বে করিম। ইউসুফ নবী চলে আসলেন, কোলে নিয়ে নিলেন। এইবার সেই ইউসুফ নবীর জীবনে এমন এমন ঘটনা ঘটলো যে কেউ বলবে কিচ্ছু হবে না।